সো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আজকে ভিডিওতে কিন্তু আমি আমাকে দেখাইনি, এক ফোটাও দেখাইনি। আজকে পুরো ডিজাইন মানে পুরো ভিডিওটাই করেছি আমি থালি কীভাবে আঁকি বা কীভাবে ডিজাইনটা করি সেটাই দেখিয়েছি। তো সেই কারণে তো বলে রাখি, আমি কিন্তু এখন অনেক কদিন ধরে একটু ব্যস্ত রয়েছি, যেহেতু এই আইব্রো ভাতের থালির অর্ডার নিচ্ছে, দ্যাটস কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রয়েছি। তো সেই জন্যই আর আমার লং ভিডিও পোস্ট করা হচ্ছে না, রিলসও পোস্ট করা হচ্ছে না, শর্টসও পোস্ট করা হচ্ছে না। কী আর করা যাবে বলো? আর তারপরে রিসেন্টলি আমি আবার কুলোও বানাবো, আবার হচ্ছে গিয়ে কাজকৌটো করবো। তো সে কারণে বুঝতেই পারছো কতটা ঠিক ব্যস্ত রয়েছি আমি। তো আর এই যে ডিজাইনটা আমি করতে চলেছি, এই ডিজাইনটা এতটা পরিমাণে সবার পছন্দ এসেছে যে এই ডিজাইনে কিন্তু আমি প্রচুর প্রচুর থালার কিন্তু অর্ডার পেয়েছি। দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে বানিয়েও নিচ্ছি। আর যখন ভাবলাম যে এগুলো করতেই হবে, তাহলে চলো তাহলে একটুখানি ভিডিওটা শ্যুট করেই করা যাক। আর সত্যি কথা বলতে, যখন আমি নর্মাল লাইটের তলায় করি অসুবিধা হয় না, বাট রিং লাইটের তলায় বসে এইগুলো করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আমি জানি না কার কার কষ্ট হয় কি না, বাট আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। মাথা ব্যথা পুরো যন্ত্রণা করে নেয়, পুরো কান থেকে পুরো ধরে নেয়, মানে এরকম একটা অবস্থা হয়ে যায়। তাও আমি করেছি জাস্ট তোমাদের জন্য, জাস্ট তোমাদেরকে দেখাবো বলে। যাই হোক, তো বলে রাখি, এই ডিজাইনটা কিন্তু একদমই আমার কাছে অনেকবার করেছি বলে ইজি হয়ে গেছে, কিন্তু মানে প্রথমবার যখন করেছিলাম ডিজাইনটা এতটা পরিমাণে অসুবিধা হয়েছে বলার মতো না। কারণ আমি হচ্ছে গিয়ে পারি না তুলি ধরতে, সেই জায়গায় এত সূক্ষ্ম কাজ এত ধরে ধরে করে করা মানে প্রচণ্ড টাফের ব্যাপার। তোমরা সেটা বুঝতেই পারছো যারা যারা করে, তোমরা নিশ্চয়ই জানো। আর আমি কিন্তু এখানে ডিজাইনটা করেছিলাম একটা সি টাইপের করেছিলাম, দেন তারপরে এটি সি টাইপের যেটা করেছিলাম ওটা আমি 3টে লেয়ার দিয়েছি দাগ, তোমরা দেখলে বুঝতে পারবে। 3টে দাগ টেনেছি, দেন তারপরে ছোট্ট ছোট্ট একদম পাতা মোটিভ করে দিয়েছিলাম, যেটা এমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর সেরকমভাবে কিন্তু যেরকম সোজা দিকে করেছিলাম আর অপোজিটেও করেছিলাম, আর হয়ে গেলে ঠিক একদম শুঁয়োপোকের মতো জিনিসটা দেখতে লাগবে। কি বলবো আর। তো যাই হোক, তো এইভাবে কিন্তু আমি ডিজাইনটা পুরোপুরি করে নিয়েছিলাম। আর তারপরে একদম এইগুলো হয়ে যাওয়ার পরে যে সাইডটা ছিল তাহলে সেগুলো আমি পাতা মোটিভ করে নিয়েছিলাম। একদমই ইজি ডিজাইন, আর এইভাবে দেখালাম। তোমরাও চেষ্টা যদি করো তোমরাও পারবে অবশ্যই। তো তোমরাও ভিডিওটা এখন দেখতে থাকো। আর এই ভিডিওটা আমি স্পিড করে দিয়েছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে স্লো যখন ছিল অনেকটাই টাইম লাগতো, তো সেই কারণে। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা।
অবশেষে কিন্তু আমি যে তুলিটা দিয়ে ইউজ করছিলাম ওই তুলিটারই পেছন দিকটা দিয়ে ফেব্রিকে চুবিয়ে এরকম ডট ডট দিয়ে দিয়েছিলাম, যার কারণে কিন্তু প্রত্যেকটা ডটই সমান হয়েছে দেখো তোমরা। আর বাই দ্য ওয়ে আমি তো বলতেই ভুলে গেছি, আমি কিন্তু এখানে যে কালার ইউজ করেছি ক্যামেলের ফেব্রিক অ্যাক্রিলিক কালার্স, রেডটাও আর হোয়াইটটা দুটোই। আর হ্যাঁ, হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা অবশ্যই ভার্নিশ ইউজ করবে, যার কারণে রঙটা ওঠার একদমই চান্স থাকবে না, আর এর উপরে খাবার খেলেও অসুবিধা হবে না। আর আমি প্রত্যেকটা কিন্তু ভার্নিশ ইউজ করেছিলাম। আর তোমরা ডিজাইনটা জাস্ট দেখে বলো কেমন লাগছে দেখতে। এটা কিন্তু তখন আমি ভার্নিশ ইউজ করিনি, কারণ রঙটা শুকাবে তারপরে কিন্তু আমি ভার্নিশটা দিয়েছিলাম, কারণ কাঁচা অবস্থায় দিলে একদম সব ঘেটে যাবে। আর ভার্নিশ করার পরে এই হচ্ছে গিয়ে লুকটা। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো বাই।